রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না। হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন, অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। এক লোক গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না। ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলি জীবনে বেশি কষ্ট পায়। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর একটি হৃদয়ে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। তিনটি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। ভালোবাসা কখনো ভেবেচিন্তে হয় না, ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করেই হয়ে যায়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই জানে। রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। মনে জোর রাখবেন না, বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। যখন তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনাকে জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অত সহজ কাজ নয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকে নিতে হয়। মিথ্যাকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ বদলে দেয়। লোন আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না: ইচ্ছে, কষ্ট। যে অল্পতে তুষ্ট থাকে তার জন্য এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। ঝাড়ুদারদের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।